খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আগে তার ধারণাও ছিল না মানুষ আগুনের পূজা করতে পারে। এ মুসলমানের যুবক ভাই, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একটু এগিয়ে যেয়ে তাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা আগুনের পূজা কেন করো? তারা ডাক দিয়া বলে, আমরা অগ্নিদেবের পূজা করতেছি। এই পূজা করার ফলে আমাদের একটা উদ্দেশ্য আছে, আমরা যদি ভালো করে পূজা করতে পারি তাইলে সব রকমের বালা মুসিবত থেকে এই অগ্নিদেব আমাদেরকে রক্ষা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আরে না না না, আরে আগুনের তো কোনো ক্ষমতা নাই মানুষদেরকে বিভিন্ন মুসিবত থেকে বাঁচাবে। আগুনের ভিতরে কোনো ক্ষমতা নাই। মানুষকে যদি বাঁচাইতে হয়, মানুষ যদি বাঁচতে চায়, তাইলে একমাত্র আল্লাহর শক্তি লাগবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এবার অগ্নি পূজক যারা ছিল তারা টিটকারি করতে লাগলো, আরে কোথায় থেকে ইসলামের ফকির আসছে? আগুনের নাকি কোনো ক্ষমতা নাই তাদের, আল্লাহর নাকি ক্ষমতা আছে। নাউজুবিল্লাহ। হে মুসলমানের যুবক ভাই, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বিভিন্ন ভাবে বুঝাতে চাইলেন, কিন্তু তারা বুঝতে রাজি না। একটা সময় তাদের মধ্যে এক ইতর ডাক দিয়া বলে, হে ইসলামের ফকির, তুমি তো বলতেছো আগুনের কোনো ক্ষমতা নাই, যদি তুমি আমাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারো তাইলে আমরা সঙ্গে সঙ্গে আগুনের পূজা ছেড়ে দিব। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাই নাকি? হ্যাঁ, তুমি আমাদেরকে প্রমাণ করিয়ে দেখাও যে আগুনের কোনো ক্ষমতা নাই। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, কথা বলার পরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলি, আরে এই বিষয়টা এটা তো হলো আমার পায়ের জোতার একটা বিষয় মাত্র। আল্লাহু আকবার। তারা রাগে একবারে আগুনের মতো হয়ে গেল। আরে আমাদের এই অগ্নি পূজাকে এসে এত অবমূল্যায়ন করলো। ঠিক আছে, তোমার ক্ষমতা যদি থাকে তাইলে তুমি দেখাও। এ মুসলমানের যুবক ভাই, এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নিজের বাম পায়ের জুতাটা খুইলা ওই আগুনের কুণ্ডলুপির উপর নিক্ষেপ করলো। আগুনের কুণ্ডলুপির উপর নিক্ষেপ করার সাথে সাথে যে আগুনটা মাসের পর মাস এখানে চলতেছিল, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির জুতা নিক্ষেপের বরকতে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আগুন নিভা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিস্থিতি তৈরি করে দিল যে বোঝা যায় এখানে কোনো আগুনের কোনো লেশ মাত্র ছিল না। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমানের যুবক ভাই, এই দৃশ্য দেখা সমস্ত অগ্নি পূজক খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রাইখা ওই জায়গায় কালেমা পইরা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এ হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। আজকে আমরা চিশতিয়া তরিকার অনুসারী বলে নিজেকে দাবি করি। এই অনুসারে ন্যূনতম কোনো আলামত আমাদের ভিতরে আছে কি? আওয়াজ দিয়া বলেন, আছে কি? মাথায় নাই টুপি, থোতায় নাই দাড়ি, মাঝে মধ্যে বিড়ির হুটকি টানি, মাঝে মধ্যে উল্টা জায়গায় সময় ব্যয় করি। আর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কি পর্যায়ের একজন আল্লাহর ওলি ছিল। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যারা নামাজ রোজা ছাইরা, পর্দা পুশিদা ছাইরা, নিজের মন মতো চইলা এই সিলসিলার লোক বলে দাবি করে, আমি মনে করি তারা এই সিলসিলার উন্নতি করে না, এই সিলসিলাকে তারা অবজ্ঞা করে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির আমল দেখলে, তার তাকওয়া দেখলে, তার আত্মশুদ্ধি লাইনের মেহনত দেখলে, তাজকিয়া নফসের মেহনত দেখে হাজার হাজার খ্রিস্টান, হাজার হাজার ইহুদি, হাজার হাজার মূর্তি পূজক তারা তার হাতে হাত রাইখা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমরা তাদের অনুসারী বলে দাবি করি, আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে রোজা নাই, আমাদের ভিতরে হজ নাই, পর্দা পশিদা নাই। আমি মনে করি আপনারা এই তরিকার অবমাননা করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই